ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাশিয়ার উজবেকিস্তানে একটা শহরের নাম হলো সমরকন্দ, ওই সমরকন্দে বসবাস করতেন। ইন্তেকালের আগে দুনিয়াদার কিছু মৌলবী আছে, দুনিয়াদার মৌলবী ওলামায়ে সু, যারা টাকার বিনিময়ে বা দল ভারী করার জন্য ফতোয়াবাজি করত, তারা ইমাম বুখারীর পিছনে লাগছিল। লেগে ইমাম বুখারীর উপরে মিথ্যা একটা তহমত দিয়া, মিথ্যা একটা অভিযোগ দিয়া ওনারে কাফের ফতোয়া দিয়া দিল, যেমকে কাফের ইমাম বুখারী কাফের। এমনকি সমরকন্দ শহরের যিনি কাজী ছিলেন, ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন বিচারপতি, তিনার কাছে গিয়ে এই মামলা দায়ের করলো। এই দেখেন ইমাম বুখারী এই কথা বলছে, আমরা সাক্ষী, সাক্ষীর প্রমাণ সব নিয়া নিজেরা বানায় সাক্ষী দিয়া দিছে আর কি, দিয়া সেরা দাঁড়া করাইছে। ইমাম বুখারী এই কথা বলছে। এখন কাজীর দরবারে বিচারপতি রায় দিলে এই কথা বললে ইমাম বুখারী কাফের। সম্মান হিসেবে এটুকু শাস্তি দেওয়া হলো, আজকে রায় দিলাম আগামীকাল সূর্য উদয়ের আগে ইমাম বুখারী এই শহর ছেড়ে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ। উনি ওই সময় বৃদ্ধ মানুষ, ভালোভাবে হাঁটতে পারে না, আর ওই সময় ওনাকে কাফের ফতোয়া ট্যাগ লাগাইয়া বলল যে রাতারাতি সূর্য উদয়ের আগে শহর থেকে বের হয়ে যেতে হবে। কাকে? ইমাম বুখারীকে। মনক্ষুণ্ণ হয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেইখান থেকে চলে যাচ্ছেন। হাঁটতে 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 3 মাইল দূরে গেলেন। মুরব্বী মানুষ কত দূরই হাঁটতে পারে, বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে গেছে। হাঁটতে হাঁটতে 3 মাইল দূরে যে ক্লান্ত হয়ে গেছে, আর হাঁটতে পারে না। রাতের অন্ধকারে একটা আলো নিয়ে হাঁটতে হাঁটতে ওখানে দেখলেন একটা ছোট্ট কুঁড়েঘরের মতো পাথরের একটা ঘর আছে, ওইখানে তিনি বিশ্রাম নিলেন। আল্লাহর ইচ্ছা ওই ঘর, এখানে উনি মারা গেলেন। অন্য কেউ তো আর জানে না এখানে যে উনি মারা গেছে। আল্লাহর কি দয়া দেখেন, ইমাম বুখারীর শরীর থেকে এমন এক সুগন্ধি আল্লাহ ছড়াই দিয়েছে, চতুর্দিকে গড়ে চতুর্দিকে 40 মাইল যাবত সুগন্ধি আর সুগন্ধি আল্লাহ ছড়াই দিয়েছে। মানুষ সুগন্ধি কই থেকে আসতেছে রে, এই তালাশ করতে করতে ইমাম বুখারীর মাজার যে লাশ পেয়ে গেল। তখন দলে দলে হাজারে হাজারে বহু মানুষ সেখানে জড়ো হয়ে গেল, একত্রিত হলো। হওয়ার পরে বিশাল পরিসরে জানাজা হলো। জানাজা যখন শেষ, যেই জায়গায় উনি মারা গেলেন, ইন্তেকাল হলেন, এর পাশে একটা কবর খুঁড়ে ওখানে তিনাকে মাজার দেওয়া হলো। এখন মাজারের ভিতর থেকেও সুগন্ধি, এমনকি মাজারের আশেপাশে যত ধুলাবালি আছে, মাটি আছে, এগুলি থেকেও সুগন্ধি ছড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ ইমাম বুখারীর মাজারের ধুলাবালি নিচ্ছে বরকতের জন্যে। এই ধুলাবালি যদি কেউ পানিতে ভিজায় খায়, তার রোগ ভালো হয়ে যাচ্ছে। এমন আল্লাহ তাআলা বরকত দিয়ে দিলেন। পরিশেষে দেখা গেল ওই মাজারই থাকবে না। মানুষ এমনভাবে মাটি আর বালু নেওয়া শুরু করছে, মাজারই থাকবে না। কিছু লোক দায়িত্ব নিয়ে মাজারের চতুর্দিকে একটা ওয়াল করে দিলেন, যেন আর মাজারের ভিতর থেকে বালি না নিতে পারে। কিন্তু আল্লাহ তাআলার এদিকে দয়া কেমন, আমার আল্লাহ আসমানকে কৃপণ করে দিলেন, মানে বৃষ্টি বন্ধ করে দিলেন। এখন আর বৃষ্টি হয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পর থেকে আর বৃষ্টি হয় না, কারণ ওনার প্রতি জুলুম করা হয়েছে। আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করে রে, আমার আল্লাহ তাদের উপরে গুসা হয়ে যায়, আল্লাহর রহমতের ধার বন্ধ করে দেয়। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওখানে ইন্তেকাল হওয়ার পরে মাটির থেকে আল্লাহ সুগন্ধি ছড়াইলেন, বৃষ্টি বন্ধ, খাইবার পানি নাই, ওযু গোসলের পানি নাই, এমনকি পশুদেরকে পাখিদের পান করাইবার মতো পানি নাই। পানির অভাবে পুরা সমরকন্দ নগরী একেবারেই পানি শূন্য হয়ে গেছে। লোকেরা দলে দলে চিৎকার মেরে বলতেছে পানি নাই, পানি নাই, কোনো কাজ হচ্ছে না। ওই দুনিয়াদার কিছু মৌলবী আসিল, তারা নামাজ পড়তেছে, কিন্তু নামাজও কাজ হয় না, কারণ আল্লাহর ওলির সাথে বেয়াদবি করছে। এখানে আমার আল্লাহ ইমাম বুখারীর কারামত প্রকাশ করতেছে, ঠিক না বেঠিক? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। বলুন, কেউ বুঝিতে পারে ওলি আল্লাহর খেলা, ভবে কামেল পীরের। জোর করিয়া বুঝতে গেলে
গেলে জোর করিয়া, বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ভবে কামেল পীরের খেলা। লা ইলাহা, মাশাআল্লাহ, সুন্দর। ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মদ রাসূল। মাশরিকে মাগরিব দিক বিদিক চলিল সে আলোর চিক, উড়িল নিশান তৌহিদের, উড়িল নিশান তৌহিদের পরুন কালেমা জাকেরান। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মদ রাসূল। আমাদের সবুজ বাহিনীর আগমন, বলেন শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির 80 জনের মতো সদস্য আছে, সব সবুজ বাহিনী। সবুজ না টিয়া কালার? টিয়া কালার কয়টারে? হ্যাঁ, টিয়া বাহিনী। তিনারা সবাই মাহফিলের স্টেজের দিকে আসতেছে। কত ভালো লাগে না? কি আপনারা কি হিংসা করতে আছেন না? ওনাদের পাঞ্জাবি দিকে হিংসা লাগে? জিন্দাবাদ। যুবক ভাইদের মাহফিল সফল হোক। নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত চরলক্ষ্মীপুরের সুন্নি সম্মেলন, টিয়া বাহিনীর আগমন। সবাই স্টেজ উঠলে ভাঙ্গা পড়বো, ফেরে যাব, সমস্যা। এত মানুষ আগে হইতো। ডাইনে বামে চেয়ার লয়ে বইসা যান। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়াজ কমিটির আকুল আবেদন, আপনার আরো 1 ঘন্টা। না, এটা কইেন না, এটা কইলে আমার খারাপ। আমি এটা বলবেন না। আমি আমার ওয়াজ তো চলতেছে। একটা মিনিট, ওয়াজ পরিচালনার স্বার্থে সকল এই যে কইতাছেন, এই তো ওয়াজের লাইন কেটে গেল গা। সকল 80 জন মানুষ শ্রম দিতেছে, চলতেছে চলতেছে। সকলের আত্মা এখন করবেন, আমরা শুনি। আমি একটা জিনিস হলো কি, ওয়াজ কমিটির প্রতি সম্মান রেখে বলছি, আমার তো ওয়াজ তো বন্ধ হয়েছে না, চলতেছে তো। আমি তো বলিও নাই যে শেষ করে দিতেছি, বলছি চলমান আছে। চলমান জিনিসটা দিলেন থামাইয়া। আপনারা, হ্যাঁ, আপনারা যদি জোর কইরা চান একটা জিনিস তাহলে এটা সুন্দর হবে না। আর যদি আল্লাহর উপরে চান যে আল্লাহ আমাদের মাহফিলটা আর একটু চলুক, আল্লাহই তো আমার মনের ভিতরে দিবেন সেটা। এখন আর এই যে কাজটা হইলো, এইরকম কখনোই কোনো আলেমকে করবেন না। করলে কি হয়, একটা কানেকশন থাকে মদিনাওয়ালার সাথে, প্রেমের একটা কানেকশনটা কাট হয়ে যায়। নতুন করে আবার একটা জোড়া লাগাইতে একটা বক্তার অনেক কষ্ট হয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদি मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा सल्ले। उठन ना বুঝছেন? এই 2-3টা লোক যে উঠলো, এটি হেরা দোষ। এটি উঠলো নইলে ওয়াজ চলতেছিল। ওয়া আলা আলি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল হলেন, তিনার মাজার শরীফ থেকে আমার আল্লাহ সুগন্ধি ছড়ায় দিলেন। সুগন্ধিতে মানুষ ওনার লাশ খুঁজে পেলেন। বিশাল পরিসরে ইমাম বুখারীর মাজার,
জিয়ারতের কি তার শুরু করছো রে বেটা, টিয়া বাহিনী কয়ে তো আরেক বিপদ হয়েছে। আপনারা যার যার ডিউটিতে যান, কি বলেন আপনারা? আপনারাও যাবেন কেন আবার? লোকে জায়গা অসুবিধা নাই, একটু জিকির করেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জাকের গান, জিকিরত আল্লাহ রাজি, জিকিরত আল্লাহ রাজি রাজি। নবী গান জিকির কর, মুমিন গান জিকির কর জাকের গান। আল্লাহ আল্লাহ। এই জায়গাটা ফিল আপ করেন ভাইজান, একটু খারাপ লাগে, আইবো আবার আইবো। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির যে করবে হেলা তার বিল, তার দিলেতে তালবাহানা। জিকির যার ইচ্ছা হয় না, আল্লাহ তার দিলেতে তালবাহানা। জিকির সারা নামাজ হয় না, জিকির সারা নামাজ হয় না। মসনবীর বর্ণন জিকির করো জাকের গান। আল্লাহ আল্লাহ। জিকিরত আল্লাহ রাজি, জিকিরত আল্লাহ রাজি রাজি। নবী গান জিকির কর জাকের গান, জিকির কর মুমিন গান। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সুন্দর জিকির মাশাআল্লাহ। জিকির যে করবে হেলা সে হবে শয়তানের চেলা। জিকির যে করবে হেলা আল্লাহ সে হবে শয়তানের চেলা। বুঝবি শেষে কত জ্বালা, বুঝবি শেষে কত জ্বালা। দোজখে গমন জিকির করো জাকের গান। আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। জিকিরত আল্লাহ রাজি, জিকিরত আল্লাহ রাজি রাজি। নবী গান জিকির কর, মুমিন গান জিকির কর জাকের গান। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে জিকির করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এইভাবে জিকির করতে গিয়ে কখনো সীমা লঙ্ঘন করবেন না। আপনি হয়তো আবেগের ঠেলায় বিকৃত আওয়াজে জিকির করছেন, কিন্তু আপনার এই আবেগের কারণে গোটা সুন্নি জামাতকে টিটকারি করা হচ্ছে। আপনার আবেগের কারণে কেন আমরা সুন্নিরা গালি শুনব? বিকৃত আওয়াজে জিকির করবেন না প্লিজ। আমি জানি অনেকে করেন এগুলি, অনেক বক্তারাই তো করে। আমি এক মাহফিলে জিকির টান দিছি, সাইডে মাইক আছে না, একজন মাইক নিয়ে আমি ধরাই উঠছি। আমি বললাম এটা কি? জিকির করতে হবে আল্লাহর ওলিরা যেভাবে শিক্ষা দিয়েছে। আমার খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি জিকির শিক্ষা দিয়েছেন ইসমে জাতের। কি জিকির শিক্ষা দিয়েছেন? ইসমে জাতের। সারসিনা শরীফে যান, স্পষ্ট জিকির। ফুরফুরা শরীফে যান, স্পষ্ট জিকির। সমস্ত দরবারে, হক দরবারে, সমস্ত দরবারে স্পষ্ট জিকির। মাঝখানে কচুয়া দরবারেও সুন্দর জিকির আছে। এক কথায় কিছু লোক, তাদের কারণে কিন্তু আমরা সুন্নিরা গালি শুনি, আমাদেরকে ভণ্ড বলে তাদের কারণে। আজকে জিকির করছেন, ভালো লাগছে না? কারে ডাকছেন? এখন আমি ধরেন আল্লাহও বললাম না, রসুলও বললাম না,
আমি বললাম ওই যে এটা কি লিখবে ফেরেশতারা বলে, আপনি বা কি ধরে নেবেন? কালবি জিকিরের নিয়ম আছে, নিয়মটা বলে দিই। কালবি জিকির কিভাবে? কিছু লোক আছে কোরআন হাদিস তো পড়েই না, মোটেও লেখাপড়া জানে না, এক লাইন আরবি পড়তে পারে না, উনি কালবি জিকিরের দলিল দিতে চায়, আমারে বুঝাইতে চায় উল্টা। কালবি জিকির শুনেন, ইলাম আন্না যিকর আলা সালাসাতিল মারাতিব, জেনে রাখুন যে জিকির তিন ধরনের। আহাদুহা যিকরু জাহির ওয়া রাফউস সাউত, প্রথমটা হলো জাহিরি জিকির, স্পষ্ট করে এবং উচ্চ আওয়াজে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় নফি ইসবাতের জিকির। আমার পীর কেবলা আজম হুজুরের নসিহত বইয়ের মধ্যে জিকিরের কথা আছে, নফি ইসবাতের জিকির। আরেকটা হলো ইসমে জাতের জিকির, যেমন আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা দুইভাবে করা যায়, প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে, মানে হরদম হরদম প্রত্যেক নিঃশ্বাসে, যেমন আল্লাহ, এই একটা নিঃশ্বাসে আল্লাহ ডাকলেন, আবার নিঃশ্বাস টান দিয়া আল্লাহ 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 আল্লাহ, মানে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে ডাকতেছে হরদম। কিন্তু অন্যান্য তরিকাপন্থীরা যেমন কাদরিয়া চিস্তিয়া তরিকায় এই জিকিরটা আবার ভিন্নভাবে, এক নিঃশ্বাসে দুইবার আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে ছাড়তে আল্লাহ, টানতেও আল্লাহ, এক নিঃশ্বাসে দুইবার আল্লাহ, এইভাবে করা যায়। এটা অনেক তরিকার মধ্যে আছে। কিন্তু মনে রাখবেন, আমি প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি কেন, কিছু লোক বুঝে না, না কোরআন বুঝে, না তাফসীর বুঝে, না হাদিস বুঝে, না তাফসীর বুঝে, এরা মনে করেন নিজেরা একটা জিকির বানায় নিতে চায়, আর এই বদনামের ভাগ পায় আল্লাহর ওলিরা। আকাম কুকাম এই ভণ্ডামি করে তারা, আর বদনাম হয় আল্লাহর ওলিদের। ওয়াসানিহা যিকরু বিল লিসান সিররান, দ্বিতীয় প্রকারটা হলো জিহ্বা দ্বারা। এই আলোচনাগুলি আমি অতীতে বহু জায়গায় করেছি, আমার লেখা একটা বইও আছে এই ব্যাপারে, সামা ও কালবি জিকিরের দলিল, এই নামে একটা বই আছে। দ্বিতীয় প্রকার জিকিরটা হলো যিকরু বিল লিসান, জিহ্বা যোগে জিকির, সিররান, আওয়াজ হবে না। যেমন আমি ধরেন আল্লাহ আল্লাহ জিকির করব, ঠোঁট বন্ধ, জিহ্বা চলবে, আল্লাহ আল্লাহ চলতেছে কিন্তু আওয়াজ হচ্ছে না। আমি মাইকে একটু নিঃশ্বাসের আওয়াজটা দিলাম আপনাদের বোঝানোর জন্যে। আওয়াজ ছাড়া গোপনে জিহ্বা নাড়াইয়া আল্লাহ আল্লাহ অথবা যে কোনো জিকির করা, এটাকে দ্বিতীয় প্রকার যিকরু বিল লিসান বলা হয়। এই জিকির আওয়াজ দিয়ে হয় না। ওয়া সালাসুহা যিকরু বিল কলবি ওয়ার রূহি ওয়ান নফসি ওয়া গায়রিহা, কালব, রূহ, সের, খফি, আখফা, নফস, আব, আতশ, খাক, বাত, মানব দেহের লতিফা সমূহ দ্বারা জিকির। এই জিকিরটা কালবে হয়, এইখানে হয়, এইখানে হয়। এটা কিভাবে আমি একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই, খুব খেয়াল করবেন। নবীজি মেরাজে গিয়েছেন, খেয়ালে খেয়ালে খেয়াল করেন, একটু এই অন্তর থেকে এখান থেকে খেয়াল করেন। নবীজি উপরের দিকে মেরাজে গেলেন, একটা আসমান, দুইটা আসমান, তিনটা আসমান, একটু খেয়াল করেন আপনারা এই কথাগুলি, বাস্তবে একটা রূপ অন্তরে খেয়াল করেন। 4, 5, 6, 7টা আসমান পার হয়ে একটা বড়ই গাছের তলায় গিয়ে দাঁড়ালেন, ওটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ওই বড়ই গাছের নিচে হযরতে জিবরিল দাঁড়ায়, ওইখানে নবীজি গেলেন। মনের ভিতরে একটা প্রতিচ্ছবি, একটা ধারণা তৈরি হয়েছে না, যে একটা বড়ই গাছের নিচে জিবরিল, আমার নবীজি দাঁড়াইছে, এরকম একটা কল্পনা হচ্ছে না? এটাকে বলা হয় যিকরু বিল কলব। আপনি ধরেন এখানে কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ আপনি চাইলে 3 ভাবে পড়তে পারবেন। একটা হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়লেন, এটা হলো এক জাতের পড়া। আরেকটা পড়া হলো আপনি আওয়াজ দিবেন না, কোরআন শরীফ দেখে পড়তেছেন, একই পড়া পড়তেছেন, আওয়াজ হচ্ছে না কিন্তু জিহ্বা নাড়ায় পড়তেছেন, পড়লেন, এটা কিন্তু পড়া হয়েছে। আরেকটা পড়া হলো আপনি আলেম, আপনি কোরআন বুঝেন, আপনি আওয়াজও দিচ্ছেন না, কোরআন পড়ছেন ঠিকই, আওয়াজও দিচ্ছেন না, আবার জিহ্বা নাড়াচ্ছেন না, আয়াতের দিকে তাকায়া তাকায়া আপনি পড়তেছেন। এখানে লেখা আছে আলিফ লাম মিম, এখানে মুখে উচ্চারণ হচ্ছে না, ঠোঁটও নড়ছে না, জিহ্বাও নড়ছে না, অন্তর থেকে আপনি দেখে দেখে বুঝতেছেন এখানে লেখা আছে এই এই এই। আমি কিন্তু পড়ি নাই, কিন্তু পড়া, এটা কিন্তু পড়া হয়ে গেছে আমার, কিন্তু আমি মুখে উচ্চারণ করছি, এটা কিন্তু পুরাটা আমার পড়া হয়ে গেছে, এটা দেখতে দেখতে পড়া হয়ে গেছে আর কি। তো এইভাবে কোরআন পড়া যায়। কোরআন আওয়াজ দিয়ে পড়া যায়, আওয়াজ ছাড়া পড়া যায়, এবং
জিহ্বা নাড়ানো ছাড়াও অনেকে পড়ে। এইটা যেইভাবে 3 রকম, জিকিরের অবস্থাটাও 3 রকম। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, একটা ছাত্র যখন প্লে বা নার্সারি থেকে ভর্তি হয়েছে, তারপর আর আমরা ছোট ওয়ানে পড়ছিলাম, আপনাদের মনে আছে না? ছোট ওয়ান, বড় ওয়ান, ছোট ওয়ানে গিয়ে পড়ছিলাম, সরে এভাবে সিল্লে সিল্লে পড়ছেন না আপনারা? কথা কন না কেন? 1 2 স্কুল গরম, 1 2 গলা ভাঙা লাইছে বলা ভাইন ফইরা। তোমরা কেমনে পড়নি? এখন নাই, এর লাগে একজন আরেকজনের মুখের দিকে চায়। এরা কাছে তো নতুন, এমনি তো পড়া লাগে না, তো ডিজিটাল হয়ে গেছে, ঘরে ঘরে শিক্ষককে চলে গেছে, প্রাইভেট টিচার। এর লাগে আর সিল্লান লাগে না, সিল্লাও নি তোমরা পড়েন না। এই যে একটা পড়া, এই পড়াটা একটা সময় গিয়ে আর একটু উন্নত হয়। সেই পড়াটা হলো কি, চিল্লায়া পড়ে না, এইভাবে পড়ে, বাংলাদেশের আওয়াজ হইতেছে আর কি, এইভাবে পড়ে। আবার দেখা গেছে একই পড়া সে আওয়াজ করে পড়ে না, এটার দিকে তাকাই ঠিকই এখান থেকে পড়তেছে, পড়াও কিন্তু হয়ে গেছে। এই যে এখানে কি আছে, আমার পড়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে, কিন্তু আমি আওয়াজও করি নাই, জিহ্বাও নাড়াই না। এগুলি যেমন 3-4 রকমে পড়া যায়, আল্লাহর জিকিরের ক্লাসিফিকেশনটা ঠিক এরকম। এখন কেউ যদি মনে করেন যে এইটা কালবি জিকির, তাহলে ভুল হবে। এটা কালবি জিকির না, এটা বিকৃত জিকির। এটা আমার হুজুর কেবলা যেন শিক্ষা দেন নাই, এটা কোনো অলি আল্লাহর শিক্ষা না। কে বা কাহারা এটা চালাই দিয়ে এখন অলি আল্লাহদের বদনাম চালাই দিয়েছে। এই জন্য বলবো জিকির হবে আল্লাহর। বলেন কার? শিক্ষা তালিম নিব আল্লাহর অলির, শিক্ষা তালিম নিব কার? আল্লাহর অলির। আমি এই কথাগুলি বলছি, যদি কেউ মনে করে আলাউদ্দিন জাহাদি সাহেব আপনার এই কথা সঠিক না, আমি আপনার সাথে বসবো, ওয়েলকাম, কিন্তু আমি ঝগড়া করতে পারবো না, মারামারি সংঘাত আমি করবো না। কোরআন হাদিস নিয়ে কেউ বসতে চাইলে আমি বসবো, আলোচনা করব। আমি চাই আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন, সারা বাংলাদেশে এখন একটা সুস্থ পরিবেশ চলে আসছে। জিকির এখন আগের মতো ওই বিকৃত আওয়াজে হয় না, একেবারেই কম, একেবারেই কম। এতে কি আপনারা খুশি না বেজার? সবাই কোন খুশি না বেজার? আসেন আমরা প্র্যাকটিক্যাল আরেকটু জিকির করি। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে দেখছেন কত ভালো লাগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কলিটার জোড়ায় যায়, কলিটা ঠান্ডা হয়ে যায় জিকির শুনলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ছোট ভাইরা তোমরাও ডাকো আল্লাহ। সত্য করে বলেন তো আওয়াজটা কেমন লাগে? ভালো লাগে না? আল্লাহ 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 আল্লাহ, অন্তর থেকে কত ভালো লাগতেছে আওয়াজটা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার আলোচনাটা গোছায় নিয়ে আসতেছি। ইমাম বুখারীর ঘটনাটা শেষ করতে আমি পারলাম না, একটা কিনার করতে পারতেছি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লাশ পাওয়া গেল, জানাজা হইল, দাফনও হইল, ধুলাবালি মানুষ নেওয়া নিয়ে শুরু করলো সুগন্ধির কারণ। চতুর্দিকে ওয়াল দিলেন, মানুষ যেন সেখান থেকে ধুলাবালি না নিতে পারে। আমার আল্লাহ তার অলির সাথে বেয়াদবি করার কারণে আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিলেন। পানির অভাবে এবার সবাই যেমন বেদিশা হয়ে গেছে, পানি নাই রে, পানি নাই, পানির অভাবে মানুষ হতাশ হয়ে গেছে। সবাই মিলে সমরকন্দের কাজীর দরবারে গিয়ে বললেন, হে বিচারক, হে বিচারপতি, আপনার রায়ের কারণে এই যে আমরা মানলাম, এখন তো ইমাম বুখারী মরার পর থেকে, ইন্তেকালের পর থেকে কোনো ধরনের বৃষ্টি হয় না, আমরা এখন কি করব? ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন, তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ, ওই মজলিসের মধ্যে একজন আগন্তুক আসলো, একজন দরবেশ আসলো। দরবেশ এসে সালাম কালাম দিয়ে ওই বিচারপতি সমরকন্দের কাজীর কাছে বললেন, কাজী মহোদয় গো, যদি অনুমতি দেন আমি একটা কথা বলবো। কি অনুমতি? যে আমার মনে হয় ইমাম বুখারীর সাথে অন্যায় আচরণ করা হয়েছে, ওনার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে। কারণ হলো উনি ইন্তেকালের পর থেকে
বৃষ্টি বন্ধ। গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি এই সমরকন্দের মানুষ যতদিন ইমাম বুখারীর মাজারে যাইয়া ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ জমিনে বৃষ্টি দিবে না। বাদশাহ বা কাজী বা প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি বললেন, তুমি উত্তম স্বপ্নে দেখেছো, চলো আমরা আর বিলম্ব না করে এখনই রওনা দিই। তখন কাজী বিচারপতি সহ সবাই মিলে পায়ে হেঁটে 3 মাইল হেঁটে ইমাম বুখারীর মাজারে গেলেন। যায়া তারপরে ওখানে আল্লাহর কাছে মাপ চাইলেন, ইমাম বুখারীর কাছে কেঁদে কেঁদে মাপ চাইলেন। এমনকি কিতাবের মধ্যে উল্লেখ, ওই মুনাজাতের ভিতরেই আল্লাহ বৃষ্টি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। একটানা 7 দিন বৃষ্টি হয়েছে। কয়দিন? 7 দিন বৃষ্টি হয়েছে। আমি এই ঘটনাটা বলার উদ্দেশ্য ছিল কি, আপনাদের মনে আছে কিনা জানি না, উদ্দেশ্য ছিল যে আমরাই শুধু মাজারে যাই না, মাজারে যাওয়ার এই সিস্টেমটা আগের মুসলমানেরাও করেছেন, তিনাদের আমলও ছিল। এটাই বুঝাইতে চাইছিলাম আমি।